সো আজকের প্ল্যান ছিল একটু অন্যরকম। আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম বাইজিদ লিংক রোডের পাশে থাকা কিছু ভয়ঙ্কর পাহাড়ি ডাউনহিল ট্র্যাক এক্সপ্লোর করতে। অনেক এক্সাইটেড ছিলাম কারণ জায়গাগুলো অনেক ক্রেজি আর অ্যাডভেঞ্চারস ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সৌরভ এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তারপর সবাই মিলে যেতে লাগলাম ট্র্যাকের দিকে, কিন্তু ভাই সেখানে পৌঁছানোর পরে মুডটা অফ হয়ে গেল, কারণ যে ট্র্যাকটাতে ওঠার প্ল্যান ছিল সেখানে নাকি ওঠার নিষেধ। এত কষ্ট করে গিয়ে যখন শুনলাম ট্র্যাকে উঠতে পারবো না, তখন আসলে অনেক খারাপ লাগতেছিল। যাই হোক, কপাল খারাপ হলে যা হয় আর কি। এরপর আমরা সেখান থেকে চলে গেলাম আরেকটা ট্র্যাকের দিকে। আর ভাই জায়গাটা দেখে তো আমি একদম অবাক। চারপাশে সবুজ পাহাড়, শান্ত পরিবেশ, সত্যি বলতে মনে হচ্ছিল যেন মিনি কাশ্মীরে চলে আসছি। জায়গাটা এত সুন্দর ছিল যে কিছুক্ষণ সবাই মিলে বসে শুধু ভিউ উপভোগ করলাম আর রেস্ট নিলাম। তোমাদের মাদ্রাসা কি ওইদিকে? হ্যাঁ, সেটা দিয়ে ঢুকে বাংলা বাজার ঢুকে কলা বাগান। তোমরা আসছো কিভাবে? কতটুকু গাড়ি দিয়ে এখানে আসছো? হবে আসছো? জি। তোমাদের উনি কি তোমাদের মাদ্রাসা? সব ওগুলো ওইটা বড় পরিচালক না, যিনি বলেছে আমরা ছিলাম। এর নাম কি? ওর নাম এনে সৌরভ। ব্লগ করে হ্যাঁ, এরকম ভিডিও দেখি তো আমি প্রথম থেকে। ঠিক আছে, ভালো থাকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তারপর শুরু হলো আসল মিশন, ডাউনহিল করার মতো ভালো ট্র্যাক খোঁজা। কিন্তু সমস্যা হলো সেখানে ডাউনহিলের জন্য পারফেক্ট ট্র্যাক খুব একটা ছিল না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা ভয়ঙ্কর খাড়া ঢালু ট্র্যাক খুঁজে পেলাম। ট্র্যাকটা দেখেই বোঝা যাচ্ছিল নামা মোটেও সহজ হবে না। এখন শুরু হলো আরেক ড্রামা, কে আগে নামবে এটা নিয়ে। শেষে আশিক সাহস করে প্রথমেই নেমে গেল। এই তো বেটা পারবে, এই তো পারবে, এই তো আমি ইজি, ইজি, ইজি। তারপর রাজীব ভাইও নামলো। পারবা। ওকে ওকে। তবে লাস্টের দিকে স্পিডে অনেক বেশি হয়ে যাওয়ার কারণে একটু ক্র্যাশ করছিল, কিন্তু আল্লাহর রহমতে বড় কোনো সমস্যা হয় নাই। এরপর ইমন বলল অনেকদিন নাকি সে স্টান্ট করে না, তাই আজকে সবাইকে স্টান্ট দেখাবে। তারপর সে স্টান্ট শুরু করলো। সত্যি বলতে কন্ট্রোল ছিল তার অসাধারণ। তখনই বুঝলাম হাতে কলমে শেখা জিনিস আসলে সহজে ভোলা যায় না। এরপর আমরা সেখানে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম লেক সিটি। আর সেখানে এসে শুরু হয়ে গেল আরেকটা চ্যালেঞ্জ। ইমন সরাসরি পাঞ্জা লড়া চ্যালেঞ্জ ছুড়ে দিল রাজীব ভাইকে। রাজীব ভাইও সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিল। তারপর শুরু হলো টানটান উত্তেজনার লড়াই। সবাই দাঁড়িয়ে দেখতেছিল কে জিতবে। অনেকক্ষণ হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পর শেষমেশ ইমন হেরে গেল, কিন্তু ভাই মজাটা ছিল অন্য লেভেলের। এরপর আমরা সেখানে আরো কিছুক্ষণ আড্ডা দিলাম, সময় কাটালাম। এরপর দিনের সব মজা আর অ্যাডভেঞ্চার স্মৃতি নিয়ে আমি চলে আসলাম বাসায়। তো এই ছিল আজকের পুরো অ্যাডভেঞ্চার ব্লগ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে অথবা পেজে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।